শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে, যিনি আমাকে আপনাকে এত সুন্দর আকৃতি সূরাতে মানব জীবন দান করেছে। বিশ্বের সকল মানব জাতিকেই আমার শান্তির বাণী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। আজকের আলোচনা সূরা আরাফের 2 নং আয়াত। আল্লাহ পাক আমাদেরকে যে উপদেশ বাণী হিসাবে যে গ্রন্থটি প্রকাশিত করেছে, বিশ্বনবীর উপরে নাজিল করেছে, সেই আল কোরআনেই আল্লাহ পাক বলছে বিশ্ব নবীকে যে এই কিতাবটি তোমার উপরে নাজিল করা হয়েছে, তুমি কোনো প্রকার তোমার অন্তরে যেন কুণ্ঠাবোধ না হয়, এবং এটা অমান্যকারীদেরকে সতর্ক করা বা ভয় প্রদর্শন করা এবং মুমিন বান্দাদেরকে সুপথ দেখানোর জন্য এটা নাজিল করা হয়েছে বা উপদেশ দেওয়ার জন্য নাজিল করা হয়েছে। এখন এই যে আল্লাহ পাক বিশ্বনবীর মারফতে যে কথাটি বললেন, তোমার অন্তরে যেন কুণ্ঠাবোধ না হয়, তাহলে তাকেও কিন্তু সতর্ক করে দিয়েছেন যে তোমার উপরে আমি কোরআন প্রতিষ্ঠা করলাম, তোমার অন্তরে যেন কোনো প্রকার কুণ্ঠাবোধ না হয়, কৃপণতা না আসে, তুমি মানুষকে পরিপূর্ণভাবে এই কোরআন শিক্ষা দাও। এখানে এই আয়াতে এটাই বোঝানো হয়েছে, তোমার ভিতর যেন কোনো প্রকার কমতি না থাকে, তুমি এই আল্লাহর বাণী সকল মানুষের কাছে পৌঁছে দাও। তারপরে এই অসতর্ককারী যারা আছে, অমান্যকারী যারা আছে, তাদেরকে ভয় দেখানোর কথা বলা হয়েছে। এই ভয়টা কিসের? কেন আল কোরআনে এই ভয় দেখানোর কথাটা বলা হলো? আসলে এই ভয়টা যদি ব্যাখ্যা করা যায় তাহলে দেখা যাবে ধ্বংস, মহাপ্রলয়, আযাবের জায়গা, শাস্তির জায়গা, সেইখানকার ভয়টাই আল কোরআন দেখিয়েছে। এবং এই ইসলাম ধর্মের বিভিন্ন কিতাবাদি বা হাদিসেও এই ভয়ভীতির কথা বলা হয়েছে। তাহলে এই মানুষকে কি শুধু শুধু ভয় দেখানোর কথা বলা হয়েছে, নাকি এখানে কোনো গভীর রহস্য আছে? আসলে আমরা এই মানব জীবন পেয়েছি, কিসের দ্বারা এই মানব জীবন পেলাম, কেন এই মানব জীবন পেলাম, আবার কেন আমাদেরকে ভয় দেখানো হলো, কেন সেই শাস্তির কথা বলা হলো, এই বিষয় নিয়ে গভীর আলোচনা রয়েছে। গভীর আলোচনার মধ্যে রয়েছে হলো, আমাদের প্রথমে অতীত দেখতে হবে। অতীত বলতে আমরা মানব জীবনের আগে কোথায় ছিলাম? মানব জীবনের আগে আমরা ছিলাম এই সৃষ্টি জগতে বা প্রকৃতিতে। প্রকৃতি বা সৃষ্টির জগৎ কি? গাছপালা, পশু পাখি, মাছ, বৃক্ষলতা যা কিছু আছে, এগুলো হলো প্রকৃতি। সৃষ্টির জনম, পশুত্বের জনম। এই জনমে যখন আমরা ছিলাম, তখন আমাদের কোনো মুক্তি ঘটেনি। আমাদেরকে মুক্তি নেওয়ার জন্য এই মানব জীবনে আনা হয়েছে। হয়তো আমি কোনো না কোনো সৃষ্টিতে ছিলাম, আর সেই সৃষ্টিতে যখন ছিলাম, তখন সেই সৃষ্টিরা শাস্তি ভোগ করে, আযাবের ভিতর থাকে, তাদের জীবন আছে। আযাবটা কি? এটা প্র্যাকটিক্যালি দেখেন, একটা গাছ, গাছের কিন্তু জীবন আছে। চাইলেই তার ঢালটা কেটে নিয়ে আসছেন আপনারা নিজের প্রয়োজনে, কিন্তু তার তো জীবন ছিল, সে তো কষ্ট পাচ্ছে। চাইলেই একটা মুরগিকে জবাই করে খাচ্ছেন, গরুকে জবাই করে খাচ্ছেন, এভাবে আপনি তাদেরকে ব্যবহার করছেন, আর তারা সেই মরার ভিতর দিয়ে মানুষের কল্যাণে বা মানুষের সাথে যোগ লাগছে, যোগ লেগে তারা এই মানব জীবনে উঠে আসছে। কিসের ভিতর দিয়ে? খাদ্য দ্রব্যের ভিতর দিয়ে।
আমাদের সাথে অনুপরমাণু হয়ে আমাদের দেহের সাথে যোগ লাগছে। আর এই দেহের ভিতর থেকে তারা আবার কি করছে? কামনা বাসনা সৃষ্টি করছে। কামনা বাসনা সৃষ্টি করে সেই পুরুষের সেই শুক্রাণু কীট এবং নারীর সেই ডিম্বাণু রস দুজনার ভিতরে কামনা বাসনায় মিলিত হয়ে এরা এই মানব জীবনে পাড়ি জমাচ্ছে। এখানে আবার ভাগ্যের বিষয় রয়েছে, কারণ পুরুষের থেকে লক্ষ লক্ষ কোটি কোটি শুক্রাণু যায়, সবাই তো এই মানব জীবন পায় না। যাদের সেই ভাগ্য ভালো তারা এই মানব জীবন পায়। আর এই মানব জীবন যখনই পেলাম তখনই আমার সেই মুক্তির জন্য আমি নিজেকে তৈরি করে আনলাম। এবার এই মানব জীবনে এখন আল্লাহর সৃষ্টির জগতের যে সকল জীবন আছে এই জীবনের উপরে আমাকে একটি স্বাধীনতা দেওয়া হলো, যে তুমি তোমার জীবনে কোনটা হতে চাও, এবার তুমি নিজে সেটা অর্জন করো। এখন আমার মানব জীবন দ্বারা আমি যদি এই মানব জীবনকেই ভালোবাসি, এই সুরাতকেই ভালোবাসি, যেহেতু এটা সর্বশ্রেষ্ঠ জীবন, আমি আমার জ্ঞানে দেখি যে এই মানব জীবন ছাড়া বাকি সব জীবনই দোজকি, শাস্তি ভোগ করে, আযাব ভোগ করে, এটাই সর্বশ্রেষ্ঠ জীবন। তাহলে আমি যখন আমার এই জীবনকেই সুন্দর রূপে গ্রহণ করলাম, এই জীবনের আবার কর্ম রয়েছে। সেই কর্ম করে আমি যদি আমাকে পূর্ণ মানব তৈরি করতে পারি, কোরআনে যেমন বলছে সালাত কায়েমকারী, আমি যদি আমার সালাতকে কায়েম করতে পারি, পূর্ণ প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আমার এই জীবনটা অনন্তকালের জন্য হয়ে গেল। তাহলে আমি ছিলাম আগে সৃষ্টির জগতে, এখন আমি আসলাম এই মানব জীবনে, এসে মানুষ হলাম। আমার যে জীবনটা মানব জীবন, সেই জীবনকে আমি চেতনা শক্তিতে রূপান্তরিত করলাম। তাহলে আমি অনন্তকালের জন্য এই জাতের জাতি হতে পারলাম। আর যদি আমি এই মানব জীবনকে হেলাই হেলাই নষ্ট করি, দিন থাকতে দিনের কর্ম না করি, যদি আমি সেই সৃষ্টির কর্ম, অন্যায়, অপরাধ যেভাবে আমার মনে চায় সেভাবেই এই দুনিয়ার শোক বিলাসিতা করে আমি আমার জীবনকে অতিবাহিত করে চলে যাই, তাহলে আমাকে যেখান থেকে আনা হয়েছিল সেই সৃষ্টির জীবনে, আমাকে আবার সেই সৃষ্টির জীবনেই ফিরে যেতে হবে। আর সেই জীবনটাই হলো ভয়ানক শাস্তির জীবন, দোজকের জীবন। তাহলে আমি কি আমার এই মানব জীবন রক্ষা করব, নাকি এই মানব জীবনে সেই সৃষ্টিদের জীবন দ্বারা আমি আমার জীবনকে সুখ বিলাসিতায় পরিণত করে, অন্যায় অপরাধ যা খুশি তাই লিপ্ত করে আমি আমার মানব জীবনকে ধ্বংস করব? যদি ধ্বংস করি তাহলে সেটাকেই আযাবের জগৎ বলা হয়েছে, শাস্তির জগৎ বলা হয়েছে। আর সেই ভয়টাই কোরআন দেখিয়েছে। তাই দেখেন কোরআনের সমস্ত আয়াত এই মানব অস্তিত্বের উপর। তুমি তোমার হাতকে ভালো করো, তুমি তোমার পাওকে ভালো করো, দেহ ভাণ্ডকে পবিত্র করো, তুমি তোমার স্বীয় রবের ইবাদত করো, তুমি নফসে মুতমাইনা হয়ে তুমি আমার কাছে ফিরে এসো, তুমি মুসলমান হও, তুমি আল্লাহর রঙে রঞ্জিত হও। এটা তো আল কোরআনের আইন, এটাই তো আল কোরআনের ধর্ম। তাহলে এখানে পূর্ণ আদম অস্তিত্বকে, মানব জীবনকে কায়েম করতে পারলেই আমরা সেই শাস্তির জগৎ থেকে বেঁচে যাব। আর এটার ভয়ই আল কোরআন দেখিয়েছে। এবং এই আল কোরআনের পূর্ণ সালাত, পূর্ণ কোরআন যে কায়েম করবে, সে যেন কোনো অহংকার না করে। যে অহংকার করবে সে আবার ক্ষতিগ্রস্তদের ভিতরে সামিল হয়ে যাবে। সে, ধরেন আমি এই আল কোরআনের সমস্ত হুকুমকে প্রতিষ্ঠা করলাম, নিজে আল্লাহর রঙে রঞ্জিত হলাম। এখন আমি যদি আমার স্বীয় ধর্মকে এই মানুষের কাছে প্রচার না করি, প্রকাশ না করি, অহংকার করি, কৃপণতা করি, তাহলে কি? আল্লাহ পাক ওখানেই যেমন বিশ্ব নবীকে সতর্ক করেছে যে তুমি, তোমার উপরে আমি এই কোরআনকে প্রতিষ্ঠা করলাম, তোমার অন্তরে যেন কুণ্ঠাবোধ না হয়। তেমনি কোনো মমিন বান্দা সে কোরআনের উপর প্রতিষ্ঠা হওয়ার পরে, নিজ সালাত কায়েম করার পরে তার অন্তরে কোনো প্রকার অহংকার থাকবে না। সে সেই সত্য বাণী, আল্লাহ পাকের সেই সত্য একনিষ্ঠ জ্ঞান
এই মানুষের কাছে প্রচার করতে হবে। যার কারণেই আমি এই আল কোরআনের সালাত কায়েমকারী এবং এই মানুষকে সেই সত্যের আহ্বান করে যাচ্ছি, সেই সত্যের দাওয়াত দিয়ে যাচ্ছি। এটা আল্লাহর আইন। যদি আমি সত্যের উপর প্রতিষ্ঠা হয়ে থাকি আর সেই সত্য যদি এই মানুষকে না দেখায়, তাহলে আল্লাহর আইন লঙ্ঘন করা হবে। আর সেই সত্য এই মানুষকে প্রকাশ না করলে মানুষ জানবে কিভাবে? কোনো না কোনো সত্য অর্জনকারী মানুষের মাধ্যম দিয়েই এই পৃথিবীতে সেই আল্লাহর প্রকাশ ঘটেছে। আল্লাহ বলতে একজন আছে, ঈশ্বর বলতে একজন আছে। ধর্মকে ধারণ করার জন্য এই যে এত ধর্ম এসেছে, তাহলে কোনো না কোনো মানুষ তার স্বীয় রবের মাধ্যম দিয়ে, স্বীয় দিনের মাধ্যম দিয়ে এই ধর্মকে প্রকাশ করেছে। তাছাড়া ধর্ম বলতে যে কোনো কিছু আছে, সেটা এই পৃথিবীর মানুষ জানতোই না। কারণ আল্লাহ বা স্রষ্টা তো নিজে কখনো এসে বলেনি। নিশ্চয়ই তার প্রতিনিধিরা, কোনো জীবনের প্রতিনিধিরা এই পৃথিবীতে প্রকাশ করেছেন যে আল্লাহ বলতে একজন কেউ আছে, স্রষ্টা বলতে কেউ আছে, তোমরা ধর্ম মানো। এই ভয় দেখিয়েছে, সুপথ দেখিয়েছে, এগুলো করেছে, দলিল স্বরূপ রেখে গিয়েছে। আর সেই দলিলের উপর ভিত্তি করে সকলেই তো ধর্ম মানে। তাহলে নিশ্চয়ই কোনো মানুষ যখন সত্যের উপর প্রতিষ্ঠা হয়, আর সেই সত্যর আহ্বান করা একটি ফরজ দায়িত্ব, কর্তব্য। তাই আমি আমার আলোচনা এখানে সমাপ্তি করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।